গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 31 মে 2025। দেখতে দেখতে আজকে মে একদম শেষ গোড়ায় এসে পৌঁছেছি। কালকে থেকে আবার আরেকটা মাস এবং 5 মাস শেষ 2025-এর। বাবা, ভাবলেই কেমন লাগে না? এই তো কয়েকদিন আগে শুরু হয়েছিল বছরটা, তাই না মা? দেখতে দেখতে চোখের পলক ফেলতে ফেলতেই 5 মাস শেষ। আর ঘড়িতে এখন বাজে 10টা। ঘুম থেকে উঠেছি 9টা নাগাদ। উঠে 1 ঘন্টায় ঘুরছি, ওই আর কি সমস্ত সকালের যা যা এদিক ওদিক করছি। আর গরম জল বানিয়ে দিয়েছে মা একটু। আমার একটু সর্দি সর্দি হয়েছে, মাথাটা ভার কালকে রাত থেকে। পরশু দিন থেকে ভাইয়ের ধরেছে, কালকে থেকে আমার। সারাদিন তো ভাইয়ের সাথে কুটুর কুটুর করতে থাকি, তো হবে না? ওর কিছু হলে আমারও হয়, আমার কিছু হলে ওরও হয়। তো এই গরম জলটা খাচ্ছি সব প্রিকশনে। আর আমি কখনোই ফ্রিজের জল খাই না, মা যদি দেয় তাহলে দেয়। আর আমার মা গরমকাল মানেই ফ্রিজের জল। এই যে এখানে ছেলের সাথে কুকুর কুকুর করছে। গরমকাল মানেই ফ্রিজের জল, ঠান্ডা জল। এই মরেছে রে। ঠান্ডা জল খাবো। কালকে তো বকে রাতে ডিনারের সময় মাকে নর্মাল জল খাইয়েছি, কারণ একটা নতুন ভাইরাস কোভিডের কোনো স্ট্রেন আসছে, তো বলা যায় না, বয়স তো হয়েছেই না। যদিও মার কোমরবিডিটিস খুবই কম, বাট তাও। তো এখন গরম জল খাচ্ছি, গলাটাতেও আরাম লাগছে। আর আজকের ব্রেকফাস্ট ভাই বানিয়েছে। কয়েকদিন আগে চিকেন তন্দুরি এনেছিলাম এই আমাদের বাড়ির পাশে রাস্তার দোকান থেকে, কাঠ থেকেই। তো ওই চিকেন তন্দুরি দিয়ে ও ম্যাগি বানিয়েছে। অনেক দিন বাদে ম্যাগি খাবো, আর সাথে এরকম একটা ডিম পোচ। দেখতেই কি লোভনীয় না? এরকম মাঝে মাঝে আনহেলদি খাবার খেতেও ভালো লাগে। যদিও ম্যাগি আমি খুব 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 কম খাই, মানে হাতে গোনা যাবে। ম্যাগি আমার বাড়িতে খাওয়ার লোক হচ্ছে আমার মাতা। উনি ম্যাগি খেতে খুব ভালোবাসেন। আমার দিদাও ম্যাগি খেতে ভালোবাসতো না মা? আমার দিদার বাড়িতে প্রায়ই গেছি, যখন আমি দিল্লি থেকে কলকাতায় যেতাম বা যখন গুজরাটে পড়তাম কলেজে গেছি, মানে না জানিয়ে দেখছি দিদা ম্যাগি বানিয়ে খাচ্ছে। হেভি ব্যাপার। আমি ম্যাগি খাওয়া একদমই পছন্দ করি না। আমার মনে হয় ম্যাগি খাওয়া হচ্ছে দুটো লুচি খেয়ে নেবো। লুচির প্রতি ভালোবাসাটা বেশি। আর আছে কলা। কলা তো আমি দিনে একটা করে এখন খাচ্ছি। তো ব্যাস, সেই চলো ব্রেকফাস্টে সেরে নিই। আজকে পুরো গোলমাল হয়ে গেছে। আমার বাড়িতে থাকার কথা ছিল না, আমার একটা ম্যাটার আছে। তো ডোমেস্টিক ভায়োলেন্স পিটিশন। কালকে রাতে রঞ্জিত ফোন করে আমাকে বললো, তারপর আমিও চেক করলাম ওয়েবসাইটে, হাফ ডে লিভে আছেন জজ সাহেব, কিন্তু লেখা আফটারনুন। আমি রঞ্জিতকে বললাম হয়তো দুপুর থেকে। না না ম্যাডাম, সকাল থেকেই উনি হাফ ডে লিভে থাকবেন, যদি আসেন তাহলে দুপুরবেলা আসেন। হলো, আমাকে বোঝালো, বুঝ দিল, আমি বাড়িতে রয়ে গেলাম। এখন আমাকে ফোন করে বলছে জজ সাহেব তো বসে গেছে। আমি ওকে বললাম তো আমি তো এটা আগেই বলেছি। হ্যাঁ ম্যাম, ক্যা করুম। আর ফাইলও আমার কাছে নেই, কেননা নতুন ম্যাটার অ্যাপয়েন্টেড লিগাল এইডের। তো ফাইলটা ক্লায়েন্টের কাছেই। ক্লায়েন্টকে আসতে বলা হয়েছিল অফিসে, ও ঘুমিয়ে পড়েছে, টাইম মতো আসেনি। মিটিং ক্যান্সেল, পরশু দিনের কথা এটা। তো এখন ফাইল নিয়ে ক্লায়েন্ট কোর্টে গেছে কিনা সেটাও জানি না। যদিও রঞ্জিত যাচ্ছে, আমি অনলাইনেই করব, বাট আমার আজকে যাওয়ার কথাই ছিল। এই সব তালে গলে গোলমাল। আর লোকনাথ বাবার মুকুটটা আজকে ঠিক করতে দেওয়া হবে, ফাইনাল ঠিক, তাই তো মা? আজকে তুমি যাবে? লোকনাথ বাবার তিরোধান দিবসের সামনেই আছে আমার ভাইয়ের জন্মদিন আর বাবার তিরোধান দিবস, একদম পিঠোপিঠি না মা? চাকলা ধামে কত ভিড় হচ্ছে। হ্যাঁ, অনেক আমি কখনো যাইনি, ছোটবেলায় তো মানে যাইনি। গেছিলে তুমি? তুমি যেতে না? এত ভিড়ে বাচ্চা নিয়ে যাওয়া যায় না। আর এখন এখানে দাঁড়িয়ে পড়েছে চেয়ার, এখানে কি হবে বলো তো? ওই তো, ওই তো আমি যে বড় হয়েছি, আমার মা সেটা বোঝেই না। আমি অন্য কাজে যাবো, মা চুল আসছে তো তখন না, যদি আমি নিজে করি তাহলেও মার পোষায় না। কি গিট মেরেছিস রে? দাও, এরম ভাবে মা টানাটানি। আমি টানিয়ে নি, দেখলাম খুলতে পারছি না। পারবে পারবে, আমি এক হাতে পারলে তুমি দু হাতে পারবে না? মাছকে খাইয়েছিলি? হ্যাঁ, মাছকে খাইয়ে দিয়েছি। স্ক্রাঞ্চি দিয়ে আজকাল বাচ্চি, যাতে চুলটা একটু কম পড়ে, কারণ আমার তো কার্লি চুল, ভাল লাগে না আমার কার্লি চুল। আমার অবস্থা কি বলতো? আমার না, পৃথিবীতে সবার অবস্থা হচ্ছে নদীর এপারেতে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে আছে সর্বসুখ। যাদের স্ট্রেট চুল ভালো লাগে তারা বলবে কার্লি কেন না, যাদের কার্লি তারা বলবে স্ট্রেট চুল কেন না। যদিও আমার মায়েরও কার্লি চুল, ভাইয়েরও কার্লি চুল, আমরা পুরো কার্লি চুলের বংশ, তাই তো মা? দিদারও কার্লি ছিল না? দিদারও কার্লি ছিল। তোমার বাবার স্ট্রেট পাতলা চুল।
ছেলেদেরটা অত বোঝা যায় না। আমার ভাইয়ের প্রচুর চুল তো, আর কার্লি, পুরো কার্লি। এখানে আমার ম্যাটার চলছে, এখনো আসেনি, টার্ন আসবে তখন হবে। আর এই দেখো এই বিশেষ দৃশ্য, কি ব্যাপার, সকাল সকাল সেলাই, ঘড়িতে বাজে এখন 11টা। ও বাবা, ভেরি নাইস। আজকে তো টোটো করতে যাবো আমি আর তুমি, মা। আমার মিটিংও থাকতে পারে। আমার মা কি কি করে, হ্যাঁ, রাস্তার মধ্যে টমেটো কিডনা করকে। বাঙালি বাজারে যাবে তো, একদম বাংলায় কথা বলে সবাই ওখানে। সেলাই করতে ভালোবাসো, দেখতেই পাচ্ছি সেটা। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা ধরলাম। সেই সকাল 10:30 থেকে ম্যাটার করছি। তখন তারপরে 11:30 বেজে গেল, হলো না। তারপরে রঞ্জিত বললো 12:30তেই হবে। আমার জন্য তো আজকে ফার্স্ট ডেট ছিল, তো আমি সেরকম কিছু জানিও না, ফাইলও নেই। তো ক্লায়েন্টকে ডেকেছি, আজকে অফিসে আসবেন উনি 4টের সময়। যদিও ডেট হয়ে গেছে, সেপ্টেম্বরে ডেট দিয়েছে নেক্সট। তো একটা ডোমেস্টিক ভায়োলেন্সেরই কেস কিছু একটা হবে, তো দেখা যাক কি হয়। তো আজকে অফিস যাব। এখন ঘড়িতে বাজে প্রায় 2:45। আমার একটু দেরি হয়ে গেল, আমি একটা অন্য কাজ করছিলাম। তো এখন খেতে বসে যাব, বেশি লেট করা যাবে না, কেননা আজকে মাকে নিয়ে যাব বেড়াতে। ও মা, টোটো করতে যাবে? ওরে বাবা, না কিছু কাজ আছে, তো সেটাই করতে যাব। চলো আগে খেয়ে নিই তারপরে। আজকে একদম সিম্পল লাঞ্চ, সাদা ভাত, এখানে অনেকটা লঙ্কা আছে, লেবু, নুন, আর এই যে ভাইয়ের জন্মদিনের ডাল বানিয়েছিল, ওই ডালটা আছে। আর এটা একটা বেশ দারুণ তরকারি, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কষা কষা করে, আমার খেতে খুব ভালো লাগে। কি গো, তোমার ছেলে খাবে না কেন এটা? ও বেগুন খায় না। খায় না? না, চুলকায়। ওরে বাবা, তুমি আমাকে, সে তো ছোটবেলায় হয়েছিল, তুমি আমাকে মেখে দেবে? কেন? দাও না গো। আর আছে এই যে আলু মাখা, ওফ, এই আলু খেতে যে ভালোবাসি। একটু মেখে দাও না মা, আজকে ইচ্ছে করছে না, মেখে দাও। ওফ, তোমায় বলছি না তো খাইয়ে দিতে, খালি মেখে দিতেই বলছি। ছোটবেলায় খাইয়ে দিতে, মেখে দিতে, কত কিছু করতে। আমি এখনো ছোটই আছি মা, আমি বড় হইনি, বুঝেছো? এই মা আজকে মেখে দিচ্ছে, গপ গপ করে খেয়ে নেবো, তারপর রেডি হতে হবে। ঘড়িতে বাজে 3:45, 4টে থেকে অফিসে মিটিং আছে। ইনভেরিয়েবলি পৌঁছতে পারবো না। আমি তো রেডি হয়ে গেছি, ভাই যাবে না। মা আর ভাই কিছু কথা বলছে, ভাইয়ের একটু মুড অফ হয়েছে মনে হয়, তো তার জন্য আমিও গিয়ে একটু আদর করার চেষ্টা করলাম, খ্যাক খ্যাক করলো, আর পুরো ঘাম চুয়ে চুয়ে পড়ছে, আর পারছি না। আর আজকে এই কানের দুলের সাথে, এটা কানের দুল আছে, আজকে শুধু পেন্ডেন্টটা পরেছি, এটা রূপোর, এটা রূপোর না, তো এটার সাথে পরেছি, ভালোই লাগছে। এরকম একটা বোট নেক না, স্কোয়ার নেক উইথ এরকম স্কোয়ার ভি নেক গলার সাথে এটা পরেছি, তো আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে। আর সাথে এরকম ছোট্ট ওই সস্তার ডায়মন্ড পরেছি, ফেক ডায়মন্ড। তো চলো এবার বেরোনো যাক। ও মা, যাবে? কি করছে দেখে আসি। বেরিয়ে পড়েছি, আজকে অনেক যুদ্ধ হচ্ছে ভাই, তার কারণ আমি লেট, ক্লায়েন্ট এসে গেছে, আমার এখন লাগবে যেতে, আধ ঘন্টা তো লাগবেই। ওরে বাবা রে, হ্যাঁ মা গাড়ি খুলছি। আমার মা আজকে যাচ্ছেন সুন্দর টুকুনি সেজে গুজে, গাড়ি খুলিনি তো, তার জন্য দাঁড়িয়ে আছে। নাও খুলে দিয়েছি, তো চলো অফিস যাই। বাবা একটু আইঢাই করছে, আমি না ভাত এজন্যই খেতে ভালোবাসি না, ভাত খেলেই আমার মনে হয় বিছানা চাই। একবারে রাতে খাই, কিন্তু ওটা খুব আনহেলদি। খেয়ে বিছানায় শুয়ে পড়ি, আধ ঘন্টা এদিক ওদিক করি, তারপরে বিছানায় শুয়ে পড়ি, অত্যন্ত আনহেলদি। কেরম গরম, কেরম, দাঁড়াও দাঁড়াও, পিঠ পুড়ে যাচ্ছে আরেকজনের, কেরম গরম, ভাল লাগছে? তুমি রাখো নিচে, চলো অফিস যাই। আমার মা অফিসে বসে সেলাই করছেন, যেখানেই যান সেলাই করেন। গাড়িটা থাকবে? তুমি হেঁটে হেঁটে যাবে? অটো না টোটো? তুমি লাইফে যা কনফিউজড। তুই তো আগেই বললি কি যাবো, তুমি এটা করবো, বাজার করে বাড়ি চলে আসবো। বাজার করবে বাড়ি চলে আসবে? কি কার জন্য বাজার হবে? কটা বাজে গো? কটা বাজে আমি কি করে? সে কখন এসছি, এই মিটিং শেষ হলো, আর আমার মা এখানে সেলাই করে যাচ্ছে। 5:45? আমায় তুমি ভালোবাসো?
কতটা হাত দিয়ে দেখো। এই যে আমি আর আমার মা এখন যাব, কিন্তু ভালো লাগছে না, সর্দি হয়েছে, ভাইয়ের হয়েছে, আমার হবে না, এবার তোমার হবে। পুরো জায়গাটা ধরে আছে। কি ওষুধ খাই বলো তোমার? সিনারেস্ট খাই, আছে বাড়িতে। এখানে এটা হচ্ছে আর এই মহারানী এখানে আটকে গেছে। যাও যাও, অতিক্রম করো, যাও। আর এই যে মা আর মেয়েতে মিলে বেরিয়ে পড়েছি। ওই আর কি একটুখানি মুদি দোকানের বাজার হবে আজকে। মায়ের মেয়েতে মিলে টোটো করতে যাচ্ছি। রে বাবা রে, কেন রে, নাড়ি বুড়ি বেরিয়ে যাচ্ছে আমার সব। আজকের প্রথম গন্তব্যস্থল হচ্ছে সোনার দোকান। লোকনাথ বাবার মুকুটটাও ঠিক করানোর আছে, আর বজরংবলীর এই হারটাও একদম মাপ নিয়ে এসছে মা, একেবারে ফিক্স করে দেবে। তাতে কি হবে, এদিক ওদিক আর হবে না। সুতো বেঁধে না খুব একটা মা একদমই পড়াতে চায় না। মা বলে আমরা কি কখনো সুতো বেঁধে পড়ি? তাহলে আমাদের নিজেদের আরাধ্যকে আমরা কেন এরকম নিম্নমানের জিনিস দিয়ে সাজাবো? আমাদের যেটা আরাম, যেটা চোখের আরাম, আমাদের আরাধ্যকেও সেরমভাবে সাজালেই তো ভালো লাগবে। কথাটা কোথাও না কোথাও গিয়ে আমারও মনে হলো যে হ্যাঁ, সত্যিই তো, যা করছি সব কিছু ভগবানের দয়ায়, ভগবানের আশীর্বাদে। তাহলে ভগবানকে কেন সুতো বেঁধে দেবো? ওটা হয়ে গেছে, এখন মা মেয়েতে মিলে যাচ্ছি বাজার করতে। এই জায়গাটা হয়তো তোমরা চিনতে পারছো, অনেক সময় বাড়ি ফেরার সময় এই রাস্তাটা নেই। গোবিন্দপুরীর মোড় থেকে একদম সোজা টোটো করে চলে যাই বাড়ি। আর এই যে মুদি দোকানের সব জিনিস মা লিস্ট করে বলছে, আমি নিচ্ছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আস্ত জিরে আর সানরাইজের কতগুলো গুঁড়ো মশলা, তাছাড়াও অন্যান্য অনেক কিছু। এই দেখো মুড়ির কি জাম্বো সাইজের প্যাকেট এসছে। আর জানো তো, মার্কেটের মাঝখানেই মা কালীর এরকম সুন্দর একটা মন্দির আছে। আর এই যে হিমসাগর আম এসছে, জামাই ষষ্ঠীতে পাখাও বিক্রি হচ্ছে। এই শাকটা তোমরা কতজন চেনো গো? এই শাকটার নাম এখন আমি ভুলে গেছি। মা বলেছে ছোটবেলায় মারা যখন আসামে ছিল তখন নাকি এই শাকটা মারা প্রায়ই খেত। ফাইনালি আমার ঘ্যান ঘ্যানে মা উত্তর দিয়ে আমাকে 1 কিলো হিমসাগর আম কিনে দিয়েছে। অনেক বছর বাদে হিমসাগর আম খাবো, কিরকম টেস্ট ভুলেই গেছি। আর এই যে সব কাজ হয়ে গেছে, টোটো করে এখন যাচ্ছি অফিসে। সব বাজার করে ব্যাগ রেখে দিলাম। আর এই ফাইলটা যেটা গতকালের ম্যাটারে ছিল, ভাইয়ের জন্মদিনের দিন, সেই ফাইলটা এখনো বেরোলো না। থ্যাঙ্কস টু রঞ্জিত, কি আর বলবো। আর আমার মাটা কই গেল? ও মাম্মা কই যাবে এখন? ওই দেখো, মুখে কথা বলে না, ইশারায় কাজ করে। আরে যাবেটা কোথায়? ওরে বাবা, দেখি দাঁড়াও জুম করি। কোথাকার মার্কেট টু? এখানটা কোথায়? ও চলো যাওয়া যায়। সন্ধ্যা হয়েই গেছে, ভাবলাম একবার চিত্তরঞ্জন পার্ক মার্কেট 2 থেকেও ঘুরে আসি। মার আজকে ডিনারে খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যাবো যখন একটু টোটোও করি। ফুচকা খাবে মা? শুকনো খাবে মা? একটা খাবে? কিছুতেই খাবে না? মা একদমই ফুচকা খায় না, আর মেয়ে ফুচকা খাওয়ার এক্সপার্ট। আমাদের এখানে 40 টাকায় 6টা ফুচকা। জানি তোমাদের সবার যারা কলকাতা থেকে দেখছো নিশ্চয়ই ভাবছো বাবা এত দাম। হ্যাঁ গো, যে জিনিসটা এখানে সচরাচর পাওয়া যায় না, যেরকম আমাদের ফুচকা, তার দাম এখানে এরকমই। আর এই যে কি সুন্দর রোল বানাচ্ছে, এই ভাজা পরোটার ওপরে যখন ডিমের গন্ধটা আসে না, আমার তো ভারী ভালো লাগে। কিন্তু না, আজকে আর রোল খাবো না, চাউমিনের অর্ডার দিয়েছি, দাঁড়িয়ে আছি। এটা অন্য কোনো কাস্টমারের জন্যই দাদাটা বানাচ্ছেন। উনি কিন্তু চাউমিনও খুব ভালো বানান। এই যে তাওয়াটা, এই তাওয়াতেই বানানো হয়। দেখবে তাওয়ায় বানানো চাউমিনের টেস্টই আলাদা। কলকাতায় বৈষ্ণবঘাটায় রাজুদার দোকানে প্রথমবার খেয়েছিলাম, যা ভালোবাসি না তাওয়ায় করা চাউমিন। আর জানো তো, মার্কেটের ভেতর দিকে একটা মন্দির আছে, ছোট্ট কালীমা। আর যেহেতু শনিবারের দিন, তাই বড় ঠাকুরের পুজো হচ্ছিল। একদম ধূপ ধুনোতে জায়গাটা ভরে উঠেছিল। ভাই চিকেন ললিপপ খেতে ভালোবাসে বললে মাকে বললাম, মা ভাইয়ের জন্য 2টো ললিপপ নিয়ে নাও। আজকে মা প্রথমবার আমাদের জন্য হাতে করে খাবার নিয়ে আসবে। যদিও মার সাথে আমি আছি, এই বিলাসিতাটা কলকাতায় হতো, মা ওখানে সব কিছু চিনত, কিন্তু এখানে মা একা খুব একটা বেরোয় না। সব নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি গাড়ির দিকে। কি ভিড় জানো, পুরো সব গাড়ি সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। যাই বাড়ি যাওয়ার পথে। আমরা ভেবেছিলাম আমাদের কাজ 1 ঘন্টায় হয়ে যাবে। ক ঘন্টা লাগলো? 3 ঘন্টা। টুকটুক টুকটুক করে এটা সেটা
হাঁটতে সময় লাগে না, টেলারও তো অনেকক্ষণ টাইম নিল। একটা নতুন টেলার খুঁজে বার করেছি, যার থেকে আমি সবসময় বানাই। সে এখনও দেশ থেকে ফেরেনি। সে গেছিলো এপ্রিল মাসে দেশে, সে দেশেই রয়ে গেল মনে হয়, বুঝেছো? তো তার জন্যে এখানে একটা নতুন টেলারের দোকান, একটা দোকান দেখেছিলাম আর কি। তো মা এসছে আজকে, মাকে বললাম মা তুমিই বোঝাও টেলারকে। তো এই করতে করতে প্লাস টুকটাক জিনিসপত্র কেনার ছিল। আজকে মা ঠিক করেছে মায়ের চাউমিন খাওয়ার আছে, তাই তো আমি ভাইয়ের জন্য খালি ললিপপটা এক্সট্রা নিয়েছি। তো এই হচ্ছে গল্প। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন বাজে গেছে রাত কটা বাজে গো? 8টা কত বাজে দাঁড়াও দেখি কটা বাজে। লাস্ট ঘড়ি দেখেছিলাম তখন 8টা 10 ছিল, এখন 8টা, ওটাই আছে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, তাই তো? কেমন লাগলো ভ্রমণ? ভালো। রোজ আসবে? কাজ না থাকলে রোজ কাজ করবে অফিসে? হ্যাঁ, আজকে তো অফিসে বসে সেলাই করছিলেন, দেখলেই তো তোমরা। উনি ব্যস্ত মানুষ, তাই তো মা? চলো চলো, এখন গরম লাগছে, আর বেশি কথা না। বাড়ি ফেরার পথে হালকা একটু বৃষ্টিও পেলাম, কিন্তু বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি একদম উধাও। এই অন্ধকারের রাস্তায় গাড়ি চালাতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় জোনাকির মতো লাইটগুলো আমাকে ডাকছে, এরকম টিমটিমাতি তারা, তাই না? আমাদের জন্য বাজার থেকে এই কটা জিনিসই এসছে। লতি, যেটা মা আর ছেলে খাবে। এইটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম কাঁচা আছে না পেকে গেছে সেটা কাটলে বোঝা যাবে। আর এইটা হচ্ছে হিমসাগর। ওফ, ডাসা ডাসা হিমসাগর এসছে, খেয়ে দেখবো আজকে কিরকম মিষ্টি। এই হচ্ছে আজকে সিআর পার্কের মার্কেটের গল্প। আর ওই যে পেছনে যে ব্যাগটা দেখতে পাচ্ছ চেয়ারে, ওটাতে ঠাকুর পুজোর সমস্ত গ্রসারি শপিং আছে। কাঁচা বাজার পরশু হবে, কালকে তো যাব না, পরশু হবে। আর তার তরশু হচ্ছে পুজো। ব্যাস, এই হয়ে গেল। তো চলো ফ্রেশ হয়ে নিই। আজকের ডিনার তো যেরম সেরম, হাইলাইট হচ্ছে এই ব্যাপারটা। কি করো? এটা কি আম? সারা বাজার মাথা খেয়ে নিয়েছি, হিমসাগর কিনে দাও, হিমসাগর কিনে দাও। শুধু সিআর পার্ক আর গোবিন্দপুরিতেই পাওয়া যায়, জানো মা? হ্যাঁ, আমাদের এখানে হিমসাগর আম কত টাকা কিলো দিয়ে এনেছো মা? 100 টাকা? 120 টাকা? 130 টাকার একটা পয়সা কম নেয়নি, তাও সেটা গোবিন্দপুরি বলে। সিআর পার্কে 200 টাকা কিলো, বুঝেছো? যদি ভালো হয় তাহলে লোকনাথ বাবার তিরোধান দিবসে এটাই আনবো, ঠিক আছে মা? খেয়ে দেখবো কিরকম, আমি তো স্বাদই ভুলে গেছি। ডিনার শেষ। ডিনার খুব একটা ভালো ছিল কি? আম কিরকম? আমটাই আসল আজকের। কত 10-এ কত? ওই সাবাস, 10-এ 10 না? কেন গো? এখনো পাকেনি? কার্বাইড দিয়েছে তার মানে। এইটা খাও, এইটা খাও দেখি একটা। আমি তো ইন জেনারেল আম খেতে ভালোবাসি, হিমসাগর বহু বছর বাদে খাচ্ছি। ভালো খেতে। ঘড়িতে বাজে এখন প্রায় 10:30টা। ও বাবা, কি টায়ার্ড হয়ে পড়েছি। আসলে সর্দি হয়েছে তো, এই জায়গা থেকে টপ পোর্শন পুরো জ্যাম হয়ে বন্ধ হয়ে আছে, ভাল লাগছে না। আর সেই যে ভাইয়ের বার্থডে কেক, ওটা একটুখানি অবশিষ্ট আছে। আমি এখন একটু খাচ্ছি, কালকে ব্রেকফাস্টে বাকিটা মা খেয়ে নেবে, ব্যাস শেষ হয়ে যাবে। কেকটা না সত্যি অসাধারণ, মাল্টিপল ফ্লেভার্সের, কিন্তু খুব ভালো খেতে। মঞ্জিনিসে যে এত ভালো ফ্লেভারফুল কেক হয় ভাবাই যায় না। আমাদের ছোটবেলায় কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, কলকাতার চেয়ে দিল্লির মঞ্জিনিসের জিনিস অনেক কম আসে। এখানে ওই চকলেট ফ্লেভার আর একটা দুটো বাটারস্কচ, ওই যা চকলেটটাই বেশি থাকে, কিন্তু এটা বেশ ভালো খেতে। একটু খিটখিটেও হয়ে গেছে, সবার সাথে খালি ক্যাচর ম্যাচর করছি। সর্দি না, ভালো লাগছে না, মাথাটা দপদপ করছে। তাহলে চলো, আজকের গল্প এখানেই শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। নিজেদেরকে সচেতন এবং ফিট রাখাটা খুব দরকার। চলো, গুড নাইট, বাই 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 বাই।